হাহারে কপাল পোড়া। শিগগিরা ভাই ভাই দাদার অশ্বন আর নয় ফেরত দিয়ে যা। আমি তো আর তোমার কাছে করছি না 10টা বাসা দাও মার হাওয়া। আমার ভাই অনেক তুলে গেছে, এরপরে যদি ওয়াজ না শোনো আল্লাহর কি জবাব দেবা? দিবা নাকি? বাণী হলো ওই ইসি ইয়ামিনীর সাত খালি হাদিহিল ক্বরিয়াতিল্লাযী আনআমা আল্লাহ। বুড়োর দিক তাকা, কোরআন শরীফ কিভাবে গবেষণা করেছে। তার পাশের গ্রামের বাড়ি হলো বিলকিস রানী। সুলাইমানের 100তম বিবি। সুলাইমান আলাইহিস সালাম বউ কয়টা? 199টার পরে এই বিলকিস রানীর বিয়ে করে। এই ছেলে, এই কই যাস? হাহারে কপাল পোড়া। শিগগিরা ভাই ভাই দাদার অশ্বন আর নয় ফেরত দিয়ে যা। আমি তো আর তোমার কাছে করছি না 10টা বাসা দাও মার হাওয়া। আমার ভাই অনেক তুলে গেছে, এরপরে যদি ওয়াজ না শোনো আল্লাহর কি জবাব দেবা? দিবা নাকি? আমি এই 87 বছর বয়স, আর তো নাও আসতে পারে। যদি মরি যাই তাহলে তোরা বাঁচিয়ে যাবি। শোন কোন জায়গায় গেছি। আহা, জীবনে এগুলো তো নাম শোনেনি। আপনাদের দেশে মৌলবীর ওয়াজ করছে আবু জেহেল রসুলের চাচা। এই কথা যে বলে আসল কাজ্জাব। রসুলের চাচা আবু জেহেল না। আমি কোরআন শরীফের আয়াত দ্বারা আমি তো সাবেত করাছি। তোরা কইছে 18,000 মখলুক। এ যে বলে যদি কোনো ইমাম সাহেব বলে তার কাছে নামাজ পড়াই না যায়। হাদিস শরীফের আল্লাহ রসুল বলছে খবরদার, মখলুকাতের সংখ্যা হলো 1000। এটা কোথায় আছে? মিশকাত শরীফের 471-72 পৃষ্ঠা। যদি থাকে 2 খান আমাকে একটু চেক করেন, মিশকাত শরীফ নিয়ে আসেন। 471-72 পৃষ্ঠার মধ্যে অরিজিনাল কিতাবের মধ্যে মখলুকাতের সংখ্যা কত? 1000। 400 থাকে পানিতে আর 600 থাকে উপরে। কোন কোন মখলুকাত থাকে সে কিতাবও নিয়ে আসছে মিশরের থেকে। 1,24,000 পয়গম্বর, তার মধ্যে 315 জন হলো রসুল আর বাদ বাকি নবী। এই দিয়ে 1,24,000। আমাদের দেশের ভোলানাথ ভাইরা মৌলবীরা অনেকে বলে যে এই লক্ষ মতন্ত্র। মতন্তর বলতে কিছু নাই, না মিশামিশি কথা। আমার কথা লাগে গোসানি কথা, যা হাদিস পড়াই তাই। আয় চ্যালেঞ্জ, যদি পারিস আমার ঢাকা এই জায়গাটা বাড়ি আর ওই জায়গাটা বাড়ি, 2টা বাড়ি তোরে দিয়ে দেওয়া। এদিকে আয়, শয়তানি জায়গা পাও না। হা হা, আমার রাসূল যে সমস্ত ইমামগণ হালাল হারাম দেখে না, আমি এই কথা তো আগেই বলে দিলাম। দাও ওটা দাও দাও, ও কাগজটা আমি নেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহ নবী সরকারে দো আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সরকারে দো আলম তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার দিক তাকা। হুজুরের বাপ চাচারা 10 ভাই। তিরমিজি শরীফের হাদিস কয়জন? এবার নাম শোনেন। হুজুরের বড় চাচার নাম হারিস, দ্বিতীয় চাচার হারিসের আমিয়া 10 বিবি 40 সন্তান। জোবাইরের হারিস বেঁচে যায় 190 বছর। হুজুরের মেজে চাচা বেঁচে যায় 120 বছর। দ্বিতীয় চাচা জোবাইর, 3 নম্বর হাজল, 4 নম্বর জেরার, 5 নম্বর মোকাইম, 6 নম্বর আবুল আহাব, 7 নম্বর আব্বাস, 8 নম্বর হামজা, 9 নম্বর আবু তালিব, 10 নম্বর আমার রসুলের আব্বা আব্দুল্লাহ। কো আবু জাহেল কো? আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। কি আবু জাহেলের নাম? কি আমর বিন হিশাম। হিশাম মানে মেথর। আমার দেশে দেখবেন অনেকে ওই দেশে যাই সুইবারি কাজ করে।
আসার সময় কোট একটা 200 টাকার একটা কোট উপরে কিনা, আর 50 টাকায় একটা প্যান্ট কেনার পরে ঘড়ি টড়ি লাগাইয়া লাগেজ একটা ব্যাগ টানিয়ে নিয়ে এসে এয়ারপোর্টের মধ্যেই আমার কাছে একটু ভরিয়ে দেন দি, তোর কোটে তো মনে হয় তুই ডক্টর। ইমিগ্রেশনে ধরছে, মাল আনছে 90 কেজির মতো। এখন আর জিজ্ঞেস করছে আরবিতে, অত ভালোভাবে পড়ে না, ইংরেজিতে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইওর নেম। ও তখন একটু ইংরেজি জানছে, বলছে মাই নেম ইজ মিস্টার জামাল মিয়া। তখন ইমিগ্রেশন অফিসার কলম ছাড়িয়ে দিয়ে হাসতেছে, আমার ছেলে কয় সাহেব কি ব্যাপার? বললাম বাজান রে, আমরা আজনবী, আমরা আরবি জানি না, কিন্তু হিব্বুল আরবি লিসালাসা, 3টে কারণে আরবিয়ান আমরা ভালোবাসি। লিআন্নি আরবিয়ুন, আমি আরবি, ওয়াল কুরআনুল কারীম আরবি, ওয়াল আহলুল জান্নাতুল কালামি আরবি, বেহেশতের ভাষা আরবি। বলার সাথে সাথে ইমিগ্রেশন অফিসার চোখের পানি ছেড়ে দিয়েছে। আমরা স্যার, আমরা দেখেন একটু নতুন আশিকের কলি তো মরছে 90% যেখানে মাত্র 45 কেজি পর্যন্ত আনা যাবে, সেখানে 90 কেজির উপর আনছ তো ধরা খাইছে। নাম বলছে জামাল মিয়া, জামাল মানে উট, মিয়া মানে 100। একটা মানুষের নাম 100 উট হয় না। তারা মানে আরবি জানেন, এই দিক তাকান না। জামাল মানে কি? হ্যাঁ, জামাল মানে কি? আর মিয়া মানে 100। 100 উট কি একজন মানুষের নাম হয়? এদিক তাকা, দেখি ইমিগ্রেশন অফিসার কাঁদতেছে। ওই আমি বলছি যে স্যার, উহিব্বুল আরব লিআন্নি আরবিয়্যুন, আল কুরআনুল কারীম আরবিয়্যুন, ওয়াল আহলুল জান্নাতি লিসানুল আরব। أو هنا أو اشترى تريت لما لا ترون إني قد جئت عليه هنا ما لا ترون إني أخاف الله والله شديد العقاب। আমি হাফেজ, ও হাফেজ, জড়াই ধরছে। তখন ওই লোক করে বলছে 10 কেজি খেজুর দিয়ে দে। ওরা বেটা দেখ, আলেমের সাথে কি হয়, তুই তো যা কইছিলি তুই বাইতে গেছিলি, তোর 90 কেজির যদি বিমানের ভাড়া দিতে হতো, বাংলাদেশের 55,000 টাকা দিতে হতো, আর তোর জেল হতো। তাহলে অলিউল্লাহদের সাথে থাকা ভালো হয়েছে না? আমাকেও 10 ই দেশে 10 কিলো দেশে আজও খাজর, আর ওরা দেশে মফিজ খাজুর। আমার স্ত্রী কয় যে তুমি টাকা ছিল না মদিনায় 2 কেজি তাই কিনতে পারলে না। আমি শোনা নাই, শোনা শোনা, এই যে 10 কেজি তুমি খাও। এই জন্য স্ত্রীর গালে কিছু তুলে দেওয়া সেটা উত্তম সদকা। যারা হাদিস শরীফের মধ্যে কিয়ামতের ময়দানে প্রথম বেহেশতে যাওয়ার টিকিট তারা পাবে যারা বিবাহের পরে আপন স্ত্রীকে ভালোবাসে। কোন স্ত্রী? পেঁয়াজ মারিয়ে দিছি, কঠিন পেঁয়াজ, আর থুতু খাওয়া তো কলামিনে মারিয়ে ফেলাবে আমারে। এই জন্য জাতের মেয়ে বিয়ে করলে হাদিসে আছে জাতের মেয়েদের 4টা খাসলা। কয়টা? যে না বলবে আল্লাহর দুশ্মন। কয়টা? 1 নম্বর সালাম দেবে, আসার পরে মাথার চুল দিয়ে স্বামীর পাও মোছাই দেবে। স্যার, যতই নিতাহান, যত ফিচারা, স্ত্রীর মাথার চুল দিয়া নিজের আপন স্বামীর পা মোছাই দেওয়া, যাইতেই 4টে কথার দিনদার মায়ের কাম বাঁধে নাই। এই সমস্ত হলে আল্লাহ পাক। তাহলে আপনারা আজকে বুঝলেন যে রসুলের চাচা আবু জেহেল না, এই কথাটিকে জুড়ে বলা যাবে? হ্যাঁ, মুসলমানের সন্তান যারা, তারা একটু আল্লাহকে দেখান। সত্যি কি দেখান যাবে? কোনদিন যদি কোন মৌলবী বলে প্রতিবাদ করে যে তুই নামিয়ে যা, তোরা ওয়াজ করা লাগবে না, তুই একটা মূর্খ। রসুলের দাদা মোত্তালিব খুব দয়াদারি, তো বলছে হিসাব রে,
হিসাব মানে কাবা শরীফ তো আল্লাহ রসুলের আগের থেকেই মানুষ আসা যাওয়া করে, কিন্তু ওই যে চাঁদখালি কয় কাফেরের বাড়ি? 1 নম্বর আব্রাহা, বাজান একটু গন তো, হাত গন। 1 নম্বর আব্রাহা, 2 নম্বর কারুন, ফিরাউন, হামান, নমরুদ, বক্তে নাসর, নমরুদ আর বালবি। এই 7 সন্তানের একই গিরাও, এ দুঃখ কি বলিব ওরে আর দুনিয়ার মুসলমানেরা, আমি এই করুণ কাহিনী কি আর বলি রে। আব্রাহা বলল, আমার একটা মায়ের নাম নাকেরা, একটাই মাত্র একটা মেয়ে, নামটা কি? নাকেরা। নাকেরা নাকেরা 14 জায়গায় বিয়ে হয়, আর বিশ্বাখানায় ছিল 2.5 বছর। এই সুন্দরী মহিলাকে যদি তুমি বিয়ে করো আর কাবা শরীফ ভাঙ্গার ব্যবস্থা করে দাও, ও আবু জেহেল, আমি তোমার সাথে আমার মেয়েটা দিয়ে দেব। হায় হায়, আবু জেহেলের মা পলাইয়া স্বামী থুইয়া আবু জেহেলের বাবার সাথে বুড়ো কালে নিকে বসে। এই মহিলাটার নাম কদবানু, যার নামে কেদুয়া ব্রিজ করা। যদি হজ করতে থাকেন মিসওয়ালার দক্ষিণে যে ব্রিজটা, এই ব্রিজটার নাম কেদুয়া ব্রিজ। আপনারা যারা হজ করা লোক নাই, 2 একজন হাত নাই, একজন কি মক্কা শরীফে আপনারা জান নাই? মক্কা শরীফের মিসওয়ালা মসজিদ, হিজরা মসজিদের দক্ষিণ পাশে যে ব্রিজ, এই ব্রিজের নাম কেদুয়া ব্রিজ। যেরকম কি যেরকম কি ব্রিজ? এই কেদুয়া নামটা হলো আবু জেহেলের মার নাম। হুজুরের দাদার অনেক দয়া ছিল, তখন বলছে, তুই আমি লোকেরা পায়খানা সাফ করি, তোরে প্রতিদিন যত টাকা পাই তার 4 ভাগের 1 ভাগ তোকে দিয়ে দিব। ফাকাদ আসরাতান আলাইহিম বালিয়া, আল্লাহ কোরআনে বলেন, আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আপনার কোনো অসুবিধা হচ্ছে না? না না না, সারা রাত কি ওয়াজ করে? এটা ফজরের নামাজ কাজা করে তোমার ওয়াজ করা ফরজ না। আমার উপর আবেগ আছে, এইটা প্রমাণ করলাম যে না, বুড়োরে গোপালিয়ারে এখনো মানুষ চায়। আর হাসিনে কয়, কাকা কোরআন শরীফ টান দিলি, আমি আমার কয় বেনজিরি কয়, ভাইজান আপনার কোরআন শরীফ আমি যেটি আয়াত পড়েন ওইটাকে আমি আলাদা আলাদা করে দিয়েছি। যখন লাগে তখন এই বুড়ো এখনো বুড়ো কালে কি টানা টানে। কোরআন শরীফ তেলাওয়াত আপনাদের খারাপ লাগছে? ওলামা ভাইরা খারাপ লাগছে? আমি আজ গোটা দেহটাকে আমার অপারেশন করা 1971 সালে গুলিতে ফেলাই দিয়েছে। এই জায়গায় আমার মাজা তো জাজরা জাজরা হয়ে গেছে। এমনি কি সরকার আমাকে, যে গভর্নমেন্ট আসবে আমাদের মুক্তিযোদ্ধাদের কর দিয়ে যেতে হবে। আমার ছেলে 20 তারিখ আসতেছে, 26, ওর চাকরির ব্যাপারে হাসিনা কাকা তুমি যে ওয়াজ করো আমি দেখতেছি, আমি কোন চেয়ারে বসেছি। ঠিক আছে বাবা ভান্ডারি, টাকা ছাড়া চলে না রেলগাড়ি। বাবা ভান্ডারি, টাকা ছাড়া হয় না চাকরি। এটা নিতা খেতা নিতা, পাপি নিতা খাইবে টাকা। বাবা ভান্ডারি, টাকা ছাড়া হয় না চাকরি। বাবা ভান্ডারি,
টাকা ছাড়া হয় না চাকরি। আমার সাথে টাকা ছাড়া হয় না চাকরি, বাবা ভান্ডারি টাকা ছাড়া ঘুষ ছাড়া হয় না চাকরি। আমার কথা সারা বিশ্বে সমাদৃত হয়ে গেছে যে বুড়োর প্রত্যেকটা ঘরে কঠিন কঠিন মাল টানিয়ে দিতে কোন শালা কবি দিবি। দুই নেত্রী আমার আত্মীয়, কি মনে করছি ডাকাবি আমি আছি। দেখবেন ছোটবেলা আমার চাচা তাস খেলতো 18, 80, 19, 80, 20 পাস। তোমার চাচারে কলাম হারাম দাদা তুইও কি খেলি। আমি ছোটবেলার থেকে খুব ফাজিল। আবার চাচারে কলম বেটা নামাজ পড়িস নেই তাস খেলিস বুড়ো কালে, ওই 18 ও কল 80, 19, 80, 20 পাস। তার মানে কি আলহামদুলিল্লাহ যে আছে আমি আছি। খারাপ লাগছে নাকি? কোরআন শরীফ পড়া দেখছিস? মিশরে কোরআন শরীফ পড়ছি বেটা, 87 বছর বয়স আমার, এখনো কোরআন শরীফ পড়লি তো 16 বছর হাফেজ নিয়ে আমার সামনে দৌড়বি চাল, আমি এই পর্যন্ত নবীনগর পর্যন্ত দৌড়বো, একটু থামাবো না। এখনো জীবনে হারাম কাজ না করলে কোনোদিন যৌবন যায় না। অকালতেনি উকুতি কুসি فبصرت به الجنوب وهم لا يشعرون। ফিলিস্তিনে যে ঘটনা ঘটে, আমি হজের পরে গেছিলাম, হজরতে মুসা আলাইহিস সালামের হাতের 4টে গাছ এখনো বেঁচে আছে। সুবহানাল্লাহ বলবেন। আয় মুসা আলাইহিস সালামের মা, মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বলল আমার কথা শোন, কদম গাছ তার কাছে যা। জিবরিল রে, ও জিবরিল, শিগগিরা কুম বিইজনিল্লাহ বল, আমি আল্লাহ পাক একটি সিন্দুক দেব, সিন্দুকটাকে নিয়ে যা, আর আমি পাগলিকে ওহি দিয়ে দিচ্ছি। পাগলি মানে মুসলমান। যেরকম কাকে একটু কথা বলে না কেন, একেবারে ফ্রেশ কোরআন শরীফ, উলামা হযরত কোরআনের কথা না এটা, যা ওই সিন্দুকি দিয়ে দেয়। আমি ইলাইকি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। মুসলমানকে বলল সিন্ধুকে দিয়ে দে, আমি এই তোর ছেলেকে আমি রসুল হিসেবে আমি তোর কোলে দেব। দেখবেন অনেকে বোন যদি গরিব থাকে, ভাই যদি ম্যাজিস্ট্রেট ডিসি থাকে, তো কয় হাজেরা রে, আমি তোর আপন ভাই, তুই গরিব হয়ে গেছিস, তোর এই ছেলেকে আমি ঢাকা নিয়ে আমি কামলা খাটাবো না, তার আমি পড়াবো। এরকম কয় না? তুই মনে করিস না জানি আমি তোর ছেলেকে দিয়ে চাকর খাটাবো,
আমি একটু মাঝে একটু কাজ করবে, আমি তাকে পড়াবো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, মুসার মাকে আমি বলে দিলাম তোমার এই ছেলেকে আমার কথা মতো ওয়ালা তাখাফি, পড়েন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তোমার ছেলের ব্যাপারে তুমি ভয় করো না, চিন্তা করো না, আমি আল্লাহ তোমার ছেলেকে তোমার কাছে আমি রসুল হিসেবে পাঠাবো। জোরে বলুন আল্লাহু আকবার। আমার শোনা, এই ওইটা যাই কই, শোন কলেজা, আচ্ছা যাও। এই যে আমি তা যেমন আমি যে মুতছি কালকে মুতবো, এটা কঠিন জিনিস। যদি মনে করে 40 ঘন্টা আমি সিলেট থেকে আসছি, একটু মতিও নেই, এখানে একটু সামান্য মনে করলাম একটু মতবো, তাই যদি কেন মতবো না ওই মুত বন্ধ হয়ে যাবে। দুটা কোরআন শিবির আয়াত পড়লে মুত হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এ আমল তো জীবনে সে নাই, খালি খাইছো আর খাইছো। মুসার মারে ওয়ালা তাখাফি, আমার সাথে বড়, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করিস না, চিন্তা করিস না, আমি তোর ছেলেকে রসুল হিসেবে তোর কাছে পাঠাবো। ওলামা হযরত, এটা আমার কথা না আল্লাহর কথা। একটু জোরে হাত উঠে আল্লাহর কথা বললে অসুবিধে। জীবনে আজ তোদের ধন্য যে আজকে মাঠে কোরআনের তাফসীর তোরা শুনে গেলি। আর আমি আইছি কোথার থেকে? আল্লাহর ওলির কাছের থেকে, সিলেটের থেকে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির ওখান থেকে জলসা করছি। বুঝিস না আমার ভিতরে ওলির স্পিরিট কিভাবে আছে। তোর কোনো চা মা খাইনি, চা দিছি আমি, চা নিক্ষেপ করেছি, যা তোর চা মা খাবো না, এসে চা খাওয়াইয়া মৌলবীকে ঢিল বানাই ফেলাইছে। বাদান দেখ, চা ছাড়াও মৌলবী কি স্পিরিটই চালায়, এটা গোপালগঞ্জের মাল। হায় 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 হায়, আপনাদের খারাপ লাগতে শ্রোতা? আল্লাহ বলেন হামান আর ফেরাউন চরম ভুল করেছে, গুনার কাজ করেছে। যেহেতু হামান হলো ফেরাউনের সেনাবাহিনী, এর সঙ্গে মিছিল দেয়া যায় বর্তমান মিয়ানমার সরকারের এই হালকা পাতলা মহিলা ওয়াং সুচি এবং তার সেনাবাহিনী প্রধান। ওয়াং সুচি অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন পড়তো তখন বহুত পুরুষ ছেলেদের চরিত্র নষ্ট করেছে। আর আমি অংশুচির যে শরীরে যে গোস্ত আছে, চামড়া ঠুক বাদ দিলি, হাড় কহেন বাদ দিলি, চুল বাদ দিলি, যেখানে যেখানে তার গোস্ত আছে, মনে হয় সম্ভবত 3.5 কেজি গোস্ত আছে। আমার নাতির শালার বুড়ো, তোমার চোখ এত বিশ্ববিদ্যালয় পড়ানো চিজ আমি জানি না, কেউ যে বড় জামা গাই দিয়ে ছবি সেজে গেছি আমি বুঝি না। 19টা সাল মেয়ে জন্মাইছি, হ্যাঁ 19টার মধ্যে 4টে মারা গেছে, 15 জন আছে। কইস আমার নাতিরে কবে মুসলমান
কোরআন কিভাবে পড়তে হয় দাদার দিক তাকা। কোরআন যখন পড়বি, যদি এই জুবান দিয়ে স্ত্রী ব্যতিরিক্ত অন্য কোন মহিলার মুখে চুমো না দিস, আল্লাহ পাক ওয়াদা করতেছেন মৃত্যুর আগ পর্যন্ত আমি তোর যৌবন এক তোলা আমি সরাবো না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ৯৫ বছর বিয়ের পরেও উনি ১৯টা সন্তান জন্মাইছে। হ্যাঁ, তুমি ৯৫ বছর পর্যন্ত দাদা হয়ে যাবে। আমার স্বাস্থ্য বাইরে মরিয়ে সব চলে গেছে। হাসিনা কাকা তুমি মরে গেলে আমার নাম কে ধরে ডাকবে? ৮৭ বছর আমার, ৮৭ বছর ৮ মাস, আজ ১৯ দিন বয়স। গোপালগঞ্জ জেলার মধ্যে আলেমদের মধ্যে সবচাইতে বয়স আমার বেশি। বড় দিক তাকা। আমার কেউ আপনি বলা লাগে না, সকলে সে তুই বলি, যেহেতু সবই তো আমার ছোট। এদিকে সচিবালয় গেছি, সচিব ভাইজান কেমন আছে? খেয়ে ভাইজান ভাইজান বলে মিষ্টি কয়টা আনছো? ৮টা। হবে না, আরো লাগবে। তোরা খা। আমাকে ডায়াবেটিস। মনে মনে আল্লাহ ভালো হয়েছে, মিষ্টি কটা আমি খাতি পারবো। আমি বললাম ৮টা মিষ্টি আমার কিছু হয় না, ও তোমার একদমে যাবে ৮টা। ৩-৪ কেজি মিষ্টি না আলিম খাইনি রাগ করে। আল্লামা শেখুল হাদিস দুলোভাই মাঝে মাঝে মামুনকে বাসায় যেতাম। মামুন যেন ওই নেই, বুর কেবল বিয়ে হয়েছে। আমি তখন দেওবন্দে পড়ি। চাউর আনছে বু সামান্য একটু, আমি বলে এতটুকু, হলো সারা হয় না তো তুই কা, ও তোমার এক ঢোকেই হবে না। আমার প্রথম যে গিয়ার দেবো সেই গিয়ারে টেকবে না, 4টে গিয়ারের একটা গিয়ারও লাগবে না। কাছে তোরটা তুই খা, আমি না খেয়ে থাকি। আমি বলে 20 খান পরোটা নিয়ে এসে 20 খান পরোটা আর 2.5 কেজি মিষ্টি খেয়ে নিলাম। কিরম হয়েছে? আমার 8 পেট হয়েছে। খাতিও পারবা না, 2-3 দিন ভাই দজদঙ্গ। যারা বিয়ে করিস, বিয়ে করার আগে আমার কাছে ফর্মুলা নিয়ে নিস। প্রত্যেক দিন একটু মধু কিবলামুখী হয়ে আলহামদুলিল্লাহ পড়ে 3টা চাটা দিবি। এই মধু খাওয়ার নিয়মের হাদিস জানো, তুই যদি একেবারে 1 কেজি মধু খাস, আল্লাহর কোরআন সে একটু উপকার হবে না। মধু খাওয়ার সিস্টেম হুজুর শিখাইতেছে। এই দিক টাকা তালুর উপর দিয়া এলো মধু খাওয়ার। ধরা তোরা নাতি আছি, তারপরে যৌবন তোর কত পয়েন্ট উপরে উঠে দেইস। দাদার তো সিনেমা না। আমি এর উপর একটা বই লিখেছি। এরকম কোরআন শরীফ কয়টা সূরা আছে? 114টা। এই বইটা 114টা হাদিস আছে। আপনারা জীবনে এই বই আজ পর্যন্ত পৃথিবীতে দেখেন নাই। এই বইটা আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা হানাফি মাযহাবের লোক না? একটু হাত ওর হানাফি মাযহাবের লোক না? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 114টা সূরা আমার রাসূল আলহামদুলিল্লাহ নাযিল হইছে। ইকরা বিসমি নাযিল যেখানে হইছে, কোন হাদিসটা পড়ছে, এরকম এক এক করে করে 114টা হাদিস, 114টা সূরার জন্য 114টা হাদিস হুজুর বর্ণনা করছে। এরকম একটা বই, খুব অল্প দাম, 50 টাকা দাম। আমি এর আগে বইটা কাবা শরীফে বসে 2 রাকাত নামাজ পড়ছি, একটা হাদিস লেগেছে। আপনারা আলেম ওলামা পাবলিক, আমার কোনো রাজনীতি দল নাই। আমি বুড়ো হয়ে গেছি, আজ বাদে কাল মরে যাব। যারা যারা করে, যারা আসবে ক্ষমতা, 2জনই তোমার আত্মীয়। আমার রাজনীতির দরকার নাকি? খালি পালা বদলাবে আর আমি মোনাজাত দেব। হ্যাঁ, এই দিক টাকা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের বোনকে বললেন, তুমি যাও, তুমি যাও। ইন কাদাত
আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আমার সাথে বল, ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আওয়াবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। মুসলমান অন্তরের খবর যখন প্রকাশ করে দিল, আল্লাহ সঙ্গে সঙ্গে জবান বন্ধ করে দিয়ে তার অন্তরকে মানা দিয়ে দিল। এইদিকে আমার টাকা একটা উঠবে না। আর 3টি আয়াত আছে, আর 3টি আয়াত আপনারা সহ্য করতে পারবেন না বাবা? এটি যখন হাত তুলে এই যখন পারবেন না। আমি দীর্ঘ সময় পর্যন্ত কোরআনের কথা বললাম, এই কোরআনের জন্য আর 3টি আয়াতের সময় আমাকে দেওয়া যাবে না? আমি সকলের কাছে ভিক্ষা চাই, দেওয়া যাবে না? বাইরে আমি আল্লাহ এবার দিয়ে আমার 34 বার হজ করা হলো। কারো শুনতেছে তো হুশ হয় না? কোরআন হাতে রেখে বলছে, আমি এই 34 বার হজ করেছি, জুতো স্যান্ডেল ব্যবহার করি না। মক্কার হারাম থেকে প্রতি রাতের ইশার নামাজ পড়ে কাবা শরীফ থেকে 3 মাইল গাড় হিরায় চলে যায়। এই জায়গায় আমার রাসূল দীর্ঘ 15টি বছর পর্যন্ত আমাদের বড় আম্মা জান খাদিজাতুল কুবরাকে নিয়ে ওই গুহার মধ্যে যে উনি তাপস করত, মুরাকাবা করত। তুই মুসলমানের ছেলে, নিজের ঘরের ভিতরে রুমের ভিতরে পারে তার ভিতরে কোনদিন মুরাকাবা করিস নি, তুই কেমনে বেহেশতে যাওয়ার আশা রাখিস? কথা বলেন না কেন বাদান? কথা বলেন, মিথ্যে বলছি? কাবা শরীফ থেকে 3 মাইল দূর গাড়ে হেরান, হাত উঠে আল্লাহকে দেখান, এরকম 3 আঙ্গুল। কাবা শরীফ থেকে কয় মাইল? আসতে বলবে সে আল্লাহ দুশমন। কয় মাইল? যারা হজ করছেন একটু কত কয় মাইল? 3 মাইল। আমার বড় আম্মা হাত আটা, আমার বড় আম্মা মানে খাদিজাতুল কুবরাকে নিয়ে ওখানে গেছে হুজুরের কাছে। কোনদিন আগে গেলে বলছে, তুমি আগে যাও, আমি পরে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া নিয়ে যেত। আর তোমার স্ত্রী এই যে এই পাশে রুমে নিয়ে এসো, ও টুটুলির মা খাবার দিয়ে এসো, বলে তোমার খাবার প্লেটে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, ওখান থেকে তুমি খেয়ে নাও। আমার বন্ধু বান্ধবের সাথে গল্প করেছি, ভালো লাগে না বড্ড, তুমি ওখানে খেয়ে তুমি শুয়ে থাকো। তো ওই মহিলারে শুধু তুই তালাক দিবি না, তার যে মা আছে তোর শ্বশুর দিয়া ও অসভ্য মহিলারও তালাক দেওয়া, 100টে 2টে সুন্নাত হয়ে যায়। দোস্ত দেখছি কি করছি, তোর স্ত্রী তোর বাদ দেয় না, এমএ পাস করছো, বিল্ডিং করছো, সাবান ধোয়া রাত, আগার দোয়া, মুতির দোয়া, শোষণের দোয়া সব তা থইছ। সেই বউ যদি এই করে, ও বিয়ে করে শালা, বিয়ে না করে তোর বিধবা থাকা উচিত ছিল। দাদার সাথে যোগাযোগ করবি, কেমন করে উত্তম সলিড মাল পাবি? বলে হুজুর জানবো কি করে? জানার জিনিস আমি তায়েব থেকে শিখে এসেছি। মাত্র 2টা নাম বললে বিয়ের আগে, বিয়ে হওয়ার পরে, সহবাস করার পরে আর তা হলে আমল হবে না। বিয়ের আগে ওই মহিলা খারাপ কি ভালো, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 2টি আয়াত, একটি আয়াত এর মধ্যে 2টা নাম আছে। একটা হলো হযরতে উজার আলাইহিস সালাম। উজার আলাইহিস সালামের একজন উম্মত নাম আব্দুল্লাহ, উজায়ের আব্দুল্লাহ। 300 বার পড়ার পরে, 3টে রোজা রাখার পরে বিয়ের পয়গম দিয়ে ওই মহিলা জীবনে যা কিছু করছে এর ছবি সহ আল্লাহ তোর স্বপ্ন দেখাই দেবে। এর জন্য কোনো হিন্দু মুসলমান হওয়া লাগবে না, এই আমল করলেই তুই দেখতে পারবি। তারপর আমাকে বলবি দাদাই দেখছি, তারপর নেওয়া যাবে কিনা নামে আমি সেটা বলে দেবো। হায় আমার কাছে মজিদ সলিড মাল আছে কিনা। এমনি মিশরে এইগুলো শিখেছি, এই আমার নানা ভাইরা এত কঠিন মাল তায়েব থেকে শিখছি। তায়েব
বছর বয়সে তিনি গত মাসে তিনি ইন্তেকাল করেছে। তাইবে 140 বছর আমি জীবনে কোনোদিন উনাকে কিছু খেতে দেখি নাই। উনি এই সময় খায় যখন মানুষ জানে না। ওনার বহুত জেন মুরিদ আছে, প্রায় লাখের মধ্যে। উনি বললেন আমার কাছে আমারও মুরিদ জেন আছে যার বয়স 3500 বছর। অনেক জেন বলেছে আল্লাহ নবীকে দেখেছে। আল্লাহু আকবার। জেন মসজিদে জেন জান্নাতুল মুআল্লার পাশে আছে, ওখানে আয়াত নাযিল হয় ওয়াস্তামির ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিল করিব। আরেকটা আয়াত আছে, আমরা কি আর কষ্ট দেব না? হয়ে যাচ্ছে। আমি যে কি খুশি হয়েছি আল্লাহর কাছে যে আল্লাহ আমার শ্রোতারা আল্লাহর কোরআন আজকে শুনছে, আজকে আমাকে খুশি করলো। আলেম মানুষ, পীর মানুষ। আল্লাহ আমার পীর এশিয়া মহাদেশের শ্রেষ্ঠতম পীর হযরতে আমিয়া ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি, নাম শোনেন না বাবা? ওনার উত্তম খলিফা ছিলেন আল্লামা আমে বসিরাতের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি ওই যুগের সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আমার মামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মাওলানা রুহুল আমিন সাহেব এত বড় আলেম ছিলেন, এই জন্য সদস্য হুজুরের এক ছেলের নাম হয়েছে রুহুল আমিন। যখন আল্লাহু আকবার, সদস্য হুজুর রুহুল আমিন রাখা মানে কি বাজান? যদি তোরা কেউ ইন্ডিয়া যাস আমার সাথে যাস, আমি এপ্রিল মে মাসে প্রথম সপ্তাহে যাব, আমি তোদেরকে নিয়ে মা ইসি ফুরফুরা সব অলিউল্লাহ দারুল উলুম দেওবন্দ সাহারানপুর, এই যে আমি সবচেয়ে বড় নারাজ হয়েছি সাদ সাহেবকে মুনাজাত না দিয়ে তাকে বাংলাদেশ থেকে অপমান করা হয়েছে, এটা জাতির জন্য কলঙ্ক ছাড়া কিছু না। তবলিগ জামাত দ্বারা সারা পৃথিবী আছে 155টা রাষ্ট্র তাবলিগের চার্জ করতেছে। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির ছেলে ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহির ছেলে হারুন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হারুন সাহেব ছেলে মাওলানা সাদ সাহেব। এই সাদকে এইভাবে আমি স্বরাষ্ট্রমন্ত্রী বললাম, তুমি আমাকে টেলিফোন করতে পারলে না? দোষ দেখা তার কোনো দোষ নাই, যেগুলো ভিডিওই তোমরা দেখাইছো এর বিচার আল্লাহর কাছে তোমাদের হবে। আল্লাহর ওলি কি দরকার ছিল তাকে? তোমরা যদি তাকে মুনাজাত করতে নাই দিতা, কাকরানির ভিতরে তোমরা বন্দি করে কেন রাখলে? একজন আল্লাহর ওলি এমনি তো টেলিফোন করে দিতে পারতে যে ভাই আমাকে ঝামেলা বাজান কথা কোশ নে কয় আমাদের আপনার নিয়ে ঝামেলা। আল্লাহর ওলির সন্তান ওমান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, কথা বলেন না কেন? আমরা গোপালগঞ্জে চাল, আমরা কাউকে কর দিয়ে চলি না। যাই দেহিস ইন্ডিয়া, তোর মৌলবীর গোষ্ঠী কি করে দেয়, দেহিস ছাড়িয়ে দেয় জামিন। ইন্ডিয়া ছাড়া 1 মিনিটও বাঁচবি না। ইন্ডিয়ার থেকে তো জিরিয়ে বন্ধ করে দেয়, বোর তরকারি খাওয়া বন্ধ হয়ে যাবে। আমি আপনারা যত লোক আসছেন, আল্লাহর এই কোরআন 114টা সূরা, হাত উঠান। 100 যে হাত উঠাবেন আল্লাহ তো রসুলের হাত যখন 100 কোন জায়গায় আল্লাহ নবী দোয়া পড়ছেন সেই হাদিসগুলো দিয়ে একটা বই, বেশিও না কম না, কি ভালো করছি না? এখানে বইটা আছে, আপনারা সকলে নিয়ে যাবেন। এটা কোনো রাজনীতির বই না, এটা 114টা হাদিস আছে। যখন আল্লাহু আকবার, আমি প্রত্যেকটা বাজান প্রত্যেকটা সূরার সাথে এক একটা হাদিস লাগাইছি। এইগুলো খুঁজতে আমার লেখাপড়া শিখতে হয়নি। এই বাজান কথাগুলো আমার লেখাপড়া হয় নাই। যেখানে গেছে, কোথায় সে মানুষ মদিনা শরীফের থেকে 2500 মাইল সেখানে চলে গেছি, কোথায় সেই তবুকের থেকে আরো 250 মাইল দূর এক জায়গায় তবুক 600 কিলোমিটার মদিনার থেকে, সেখান পরে বাদার পরে মাগনা। হযরত মুসা আলাইহিস সালামের হাতের সেই 4টা খেজুর গাছ, এক যেই খেজুর গাছে আমার রাসূলকে সালাম দিয়েছিলেন, সেই খেজুর গাছটা এখনো বাঁচে আছে। আমি এরকম সুমদি পুলিশ কয় সেরেক, এমন ওরে শালা সেরেক তুই কি আলেম মানুষ? তো চুপ কর। আমি সুমো দিচ্ছি, আমার হুজুরি সালাম দিয়েছে, সেই জন্য আমি তো সুমো দেবো। আমার রসুল আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হুজুরির ইস্তেনজায় মানে পায়খানা আইছে তো চাপ দেবে, ওই পায়খানায় যাই দেখি ওনার পায়খানা বন্ধ হয়ে গেছে।
পায়খানা তো পায়খানা নেই। তো হুজুরকে বলছে, হুজুর পায়খানা কই? বলে আয়সা, নবীদের পায়খানা মাটিতে খেয়ে ফেলে, আর তুমি পায়খানা করলি প্রসাব করে থুইছে রাস্তার পাশে, না এতে আজ যায়। এই জন্য নবীদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। আপনাদের দুখান পায়ে ধরি, কি বাজান খারাপ মনে করলেন? নবীদেরকে সাধারণ মানুষ বলা যাবে? খবরদার। আমি খুব খুশি আপনারা আমার জালালী সাহেবের কাছে অনেক দিয়েছেন, তারপরও যদি এসে আপনারা সাহায্য করেন, দান করতে পারেন। আর লাস্টে এই বইটা নিয়ে যাবেন, 50 টাকা দাম। এই বই আজ পর্যন্ত পৃথিবীতে কেউ লেখে নেই। এই বইটা আরবিতে লিখেছিলেন আমার মাযহাবের ইমাম হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা কোন মাযহাবের লোক? এটা হাত উঁচু জোরে কোন মাযহাবের লোক রে? হানাফি মাযহাবের লোক। আমার ইমাম সাহেব, আমার ইমাম সাহেব একাধারে তিনি ঈশার নামাজ পড়ে ওযু করতেন, ওই ওযুতে তিনি ফজরের নামাজ পড়তেন। সেই ইমাম সাহেবের বই আপনারা আমার 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন। আমি আপনাদের জন্য আর আমার নাতিপুতিদেরকে আমি অভ্যাস দিয়ে গেলাম, তোরা পাসপোর্ট কর, ভিসা লাগা, আমার সাথে আপনারা 10 দিন থাকবেন, আমি গোটা ভারত তোদেরকে সবর করাবো। যেরকম আমিন। আমার সভাপতি কই? সভাপতি কই? আমার কলেজা। আপনারা বলেন আমি আজ কোরআনের তাফসীর করেছি, খুশি না বেজার? হাত উঠে যেরকম খুশি না বেজার? আমার কলেজা, আমার কলেজা, আমার সোনাকে দোয়া করি আল্লাহ পাক তারে বাইতুল্লাহর মেহমান করে দেখ। যেরকম আমিন। সকলে বলেন আল্লাহ আল্লাহ, একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আসতে কেন? আল্লাহ আল্লাহ, এইদিকে আল্লাহ 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 আল্লাহ। সর্বনাম আমার চাচা গান মরহুম ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি কারি ইব্রাহিম সাহেবের কাছে গেছে, যাওয়ার পরে মাথায় হাত দিয়ে বলেন, ইসহাক রে, আর চরমুনার ইসহাকরি, আমি দেখতেছি তোমার গ্রামে, তোমার এলাকায় হিদায়েতের বাতি জ্বলে গেছে। আর চরমুনার মুরিদরা কল্পনা করতে পেরেছি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই দোয়ার বরকতে আল্লাহ আজ কবুল হয়েছে। আপনারা সকলে বসেন। আমার পিতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আমার পিতা ক্যান্সার আক্রান্ত, হুজুর আপনার নিকটে আমার পিতা মাতার জন্য দোয়া করি। বাজান এই অসুখ যার হয়েছে, তুমি আগামীকাল 10-15টা কাকলে মাছ ভাজিয়া কালো জিরে দিয়া 41টা বড়ি বানায় 41 দিন খাওয়াবে। রাসূলের হাদিস, ক্যান্সার ভালো হয়ে যাবে। আমিও দোয়া করি আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর করে নেন। জোরকান আমিন। ওয়াফাবিজ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। حمد بخدا مرکدائے پاک را آقے مدد مستخار کرا آقے در آق دمدم دور ہرا দাদা আস্তফা নাজাতুন হেরা। রব্বুল জলিল দীর্ঘ সময় ধরে কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি, বলতে যাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ মাফ করে দাও। তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের, কোথাও যদি কোনো ত্রুটি হয়ে যায় মাফ করে দাও আল্লাহ। উপস্থিত লোক সকলকে বাইতুল্লাহর মেহমান বানাই দাও আল্লাহ। কমিটিকে কবুল করো, যারা দান করেছে কবুল করো, যারা দান করেনি আগামীতে দান করার তুমি তৌফিক দাও আল্লাহ। আমি বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, 87 বছর বয়স আমার আল্লাহ। কখন দুনিয়া থেকে চলে যাব আল্লাহ, ইমানের সঙ্গে তুমি আমার খাতমা বিল খায়ের করে দিও। হায় আল্লাহ, বাংলাদেশে
আল্লাহ তাবলীগ জামাতের ভাইদেরকে আল্লাহ তুমি আরো মজবুত করার দাও। আল্লাহ সাদ সাহেবের আব্বা হারুন সাহেব, ওনার আব্বা ইউসুফ সাহেব, আল্লাহ তার আব্বা আমাদের দাদা হুজুর ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি আপন ভাস্তা আল্লামা জাকারিয়া সাহেব, যিনি ফাজানে সাদাকা ফাজানে আমল লেগেছে। আল্লাহ আজ পৃথিবীতে 155 রাষ্ট্রের মধ্যে তাবলীগ জামাতের কাজ চলছে। আল্লাহ কি শত্রুতা করা হলো, তাকে কেন এই দেশে আনা হলো, আর তাকে কেন এত অপমান করা হলো? রব্বুল আলামিন আলেম ওলামাদের অপমান করলে সেই জমিনে আল্লাহর রহমত কখনো আসে না। রব্বুল আলামিন মনে করেছিলাম তাবলীগ জামাতের মধ্যে সব ফেরেশতা লোকগুলো আছে। আল্লাহর ওলি সন্তান ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির ছেলে ইউসুফ সাহেব, তার ছেলে হারুন, হারুনের ছেলে সাদ সাহেব যে এমন ভাবে ফিরে যাবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। রব্বুল আলামিন খাস করে তার দিলের ব্যথা তুমি মিটাই দিয়ে দাও। ভুল ত্রুটি তার থাকতে পারে, সেইগুলো প্রকাশ্যভাবে কাগজ কলমে ভিডিও দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার কোনো কারণ হতে পারে না। রব্বুল আলামিন খাস করে বাংলাদেশের জমিনকে আজ 53 বছর তাবলীগ জামাতের ইজতেমা হলো, আজ তাদের কেন মিনি মুনাজাতে তাকে দেশ থেকে ফিরে দেওয়া হলো, এই দুঃখ আমি বাংলাদেশের 16 কোটি মুসলমানের পক্ষ থেকে এই দুঃখ জানাই। রব্বুল আলামিন কাজ করে এই মাহফিল খানাকে কবুল করো নাও। এই মাহফিল খানার যারা আয়োজন করেছে তাদের কবুল করো। মেয়েদের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, লজ্জাস্থানকে ইবাদত করার তৌফিক দাও। আল্লাহ আমাকে কবুল করো। সুবহানা রাব্বিকা মাইল্লাতাল্লাহি ফীহি কুবরানি ওয়া সুগরানি ফী মান হাদা রব্বানা আফরিগ আলাইনা সবরাও। আল্লাহ কাজ করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দাও, মা বাবার গুনাহ মাফ করো। মেয়েদের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, লজ্জাস্থানে ইবাদত করো। तमाम পৃথিবীর মুসলমানদেরকে, মুসলমানেরা দুর্দশা রোহিঙ্গা ভাইদেরকে মিয়ানমার সরকার হত্যা করেছে, আমার ভাস্তি দেশে তাদেরকে আশ্রয় দিয়েছে। আল্লাহ মিয়ানমার সেই রোহিঙ্গা ভাইদের তাদের আবাসভূমিতে পূর্ণ মর্যাদার সাথে তুমি প্রতিষ্ঠিত করে দাও জাতিসংঘের মাধ্যমে। আল্লাহ লিবাননে মুসলমানদেরকে খ্রিস্টানরা মারছে, ফিলিস্তিনি ইহুদির বাচ্চারা। আমি সবচাইতে বেশি খুশি হাসিনার উপরে যে ফিলিস্তিনকে বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী করতে দেবে না, এই প্রস্তাব আমার ভাস্তি বাংলাদেশ থেকে সর্বপ্রথম করেছে। এই জন্য আমি তাকে দোয়া করি, আল্লাহ আমাদের এক কাতরা জান থাকতে আমরা বাইতুল মুকাদ্দাসকে ইসরায়েলদের রাজধানী করতে দেব না। রব্বুল আলামিন খাস করে আমাদের দ্বিতীয় কাবা, আল্লাহ রাসূল যেই বাইতুল মুকাদ্দাসে 16-17 মাস কাবা হিসেবে নামাজ পড়েছে, সেই বাইতুল মুকাদ্দাসকে ইহুদির বাচ্চাদের রাজধানী আমরা করতে দেব না। দুনিয়ার মুসলমানেরা জান দেব, সম্মান দেব, আল্লাহর ঘর দ্বিতীয় কাবাকে এই ইহুদি জাতের রাজধানী করতে আমাদের জান থাকতে আমরা দেব না। রব্বুল আলামিন বড় শক্তি আপনার কাছেই ভিক্ষা চাই। আল্লাহ আমার সাথে যারা হাত উঠেছে সকলকে তুমি বাইতুল্লাহর মেহমান বানাই দাও, হজ করার তৌফিক দাও, একসঙ্গে জান্নাতে যাবার ব্যবস্থা করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের জন্য আমি দোয়া চাই, আল্লাহ পাক কবুল করে। বাবা